একদম 100-100 লকেট দিয়ে জিতছেন। আমি পুরো সারা হুগলি দিদির সাথে সবসময় রয়েছি, ঘুরছি, দেখছি দিদি একদম মাইনরিটি মেজরিটি সব তরফ থেকে দিদি জিতছেন। কি করে বলছো এই কথা, যেখানে দিদির বিপরীতে দিদির যে প্রতিপক্ষ, মানে লকেটদির প্রতিপক্ষ হিসেবে তো রয়েছেন আরেক তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা যে আছেন উনি টিভিতে দিদি নম্বর 1-এতে উনি ঠিক আছেন। উনি এখানকার কি জানেন, আমাদের লকেটদি 5 বছর ধরে উনি রয়েছেন। উনি আমাদের হুগলির কোনা কোনা যে নারী নক্ষত্র উনি সব জানেন। আপনি কি রচনাকে জিজ্ঞেস করুন তো কি এখানকার শ্মশানটা কোথায়, কারবালাটা কোথায়, এখানে কত কি আছে, উনি কিছু বলতে পারবেন না। কিন্তু আমাদের দিদিকে জিজ্ঞেস করুন লকেটদিকে, উনি সব কিছু জানেন। মানে পুরো যা আছে এখানের মাইনরিটি বলুন মেজরিটি বলুন পুরো এলাকাতে দিদি সব সময় দিদিকে পাওয়া যাচ্ছে। আমি দেখছি দিদিই জিতবেন, অন্য আদার্স কেউ এখানে আসতে পারবে না। কি করে বলছেন লকেটদি জিতবে, যেখানে রচনা দিয়ে একটা হাই ভোল্টেজ প্রচারে নেমেছেন এখানে, কি করে বলছেন? উনি তো হাই ভোল্টেজ তো ভুলভাল করছেন। উনি এক্ষুনি বলছেন কি আমি যখন সিঙ্গুর থেকে ফিরছিলাম দেখছি ধোঁয়া ধোঁয়া। আমি এই মাত্র এক্ষুনি ভদ্রেশ্বর থেকে ভিক্টোরিয়া যে ওখানে জুট মিলটা আছে, আমি এক্ষুনি মিটিং করে এলাম। ওখানে 21 জন আমার সাথে বসে সাইটে গিয়ে বসে মানে বললো দিদি দেখুন মিলটাকে পুরো বন্ধ করে দিয়েছে। আর রচনা তো বলছেন কি এখানে ধোঁয়া ধোঁয়া, এখানে কারখানায় আছে, প্রচুর কারখানা আছে, এমনকি কারখানাতে ওখানে যে আপনাকে ঘাস হচ্ছে, ওই ঘাস খেয়ে গরু নাকি ভালো দুধ দিচ্ছে। তো আমি এইমাত্র দেখে এলাম ওখানে, দেখুন আমার কাছে প্রমাণ আছে। এখনই ওখানে কমিটি নিয়ে বসেছিলাম, ওরা আমাকে ডেকেছিল, ডেকে দেখালো কি এখানে পুরো মিলটাকে বন্ধ করে 144 ধারা করেছে। আমাকে দেখুন সই করেছে, আমাকে একটা চিঠি দিয়েছে। আমাদের লকেটদির সাথে সন্ধ্যেবেলা আমাদের জেলা সভাপতির সাথে ওনারা এখানে সাক্ষাৎ করবেন। একদম ভুল বার্তা কি উনি জিতছেন, আমাদের লকেটদি জিতছেন 100-100, কোনো ভুল নেই। আমরা মাইনরিটিরাও একদম সব একসাথে আছি। আমরা একদম চাইছি কি আমাদের লকেটদি এখানে জিতবেন তো জিতবেন না, ইসবার 400 পার। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন আপনারা যদি সিএর নথিভুক্ত করেন, যদি ডকুমেন্টস নথিভুক্ত করেন, সেক্ষেত্রে আপনাদেরকে বহিষ্কার করা হবে ভারতবর্ষ থেকে। একদম ভুল। আমরা সিএ মানেটা বুঝে গেছি। সিএ মানেটা কি, আমাদের নাগরিকত্ব তালা। আমরা চাইছি আমাদের রাজ্যেতে আমরা নাগরিকত্ব পাই। যারা বাইরে থেকে এসছে তারা নিজেরা চলে যাক। আমরা যখন ভাগ হয়েছিল আমার দেশ তখন তো ওনাদেরকে জায়গা দেওয়া হয়েছিল। আজকে সিএ মানে আমাদের মাইনরিটিকে পুরো ভুল বুঝিয়ে রেখেছেন। কোনো রকম কোনো ভুল বার্তা ওনা যাচ্ছি না, উনি অনেক ভুল বুঝিয়ে দিয়েছেন, আমরা আর ভুল বুঝছি না। সংখ্যালঘুদের হয়ে প্রতিনিধিত্ব করছেন আপনি, তো সেখানে কতটা কি মনে করছেন যদি ক্ষমতা এখানে ভারতীয় জনতা পার্টি আসে, আপনাদের এই যে অস্তিত্ব সম্পর্কে আপনি কতটা আশাবাদী? একদম আমাদের আশাবাদী কি, আমরা জানি আমাদের মোদিজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, উনি রেখেছেন। আজকে দেখুন মোদিজি যে ভ্যাকসিন দিয়েছেন, যে আবাস যোজনা বাড়ি দিয়েছেন, যে শৌচালয় দিয়েছেন, এমনকি যে রেশন এখন অবধি আমরা পাচ্ছি, কই আমাদের তো সেগুলো দিয়ে বঞ্চিত করা হয়নি কি মাইনরিটিকে দেওয়া যাবে না। উনি কোনো রকম কোনো ভাগ বাটোয়ারা করেননি। যা করছেন এইখানকার রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন উনি করছেন কি হিন্দু মুসলিমে করাচ্ছেন, কিন্তু আমাদের নরেন্দ্র মোদিজি কোনো রকম কোনো আলাগ फर्क बुझेंगे उन्हीं। वो सबका साथ सबका विकास सबका विश्वास एक साथ में वो किए हैं। यहाँ पे कोई भी मुस्लिम और हिंदू का कोई भेदभाव नहीं किया गया है, ना हिंदू ना मुस्लिम, सब एक है। আমরা তো দেখছি বিভিন্ন জায়গায় সংখ্যালঘুরা বিজেপির সাথে হাত মেলাচ্ছে। হুগলিতে কি অবস্থা? হুগলিতেও আছে আমার এখানে পুরো 7টা বিধানসভা 7 জায়গায় আমাদের যে 30টা মন্ডল 30টা আমাদের মন্ডল সভাপতি এখানে আছে মাইনরিটি। এক এক জায়গায় আমাদের এক একটা 20 জন করে কমিটি করা রয়েছে। আমাদের এক একটা মন্ডলে আমাদের মাইনরিটি ছেলে মেয়ে সবাই আমরা আছি। হুগলিতেও প্রচুর আমাদের 2-3 হাজার একদম মাইনরিটি এদের সাথে আছি আমরা। সংখ্যালঘু আমরা বুঝতে পেরেছি, এতদিন আমাদেরকে ভুল বুঝিয়ে রেখেছিলেন, আমাদের দুধেল গরু ভেবে রেখেছিলেন। আমাদের সংখ্যালঘুদেরকে পুরো ভুল বুঝিয়ে রেখেছিলেন কি বিজেপি আসলে তাড়িয়ে দেবে। আমি এখানে একটা একদম দাওয়া দিয়ে একদম মানে আমি এখানে 100-100 দাওয়া দিচ্ছি, যদি কেউ একজন বলে কি বিজেপি আসলে সংখ্যালঘুকে তাড়ানো হবে, তাদের দায়িত্ব আমি নিচ্ছি। দিদিমণি তো পুরো ভুল বুঝিয়ে রেখেছেন কি সংখ্যালঘুকে তাড়ানো হবে, কোনো রকম কোনো কিছু না। আমরা এবার বুঝতে পেরেছি যে মোদিজি যে कहते हैं वो करते हैं। মমতা ব্যানার্জি তো ভয় পেয়েছে, চারিদিকে শুধু পদ্ম ফুল আর পদ্ম ফুল, পদ্ম ফুল ছাড়া অন্য কিছু ফুল আর পশ্চিমবাংলার মানুষ আর দেখছে না। তাই মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, এই সমস্ত কথা বলে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন। এবং দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারে প্রচারে কিছু মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বলে আতঙ্ক সৃষ্টি করার তৈরি করছেন। পদ্ম ফুল ফুটে গেছে পশ্চিমবাংলার মানুষের মনের মধ্যে, তাই আর জোড়া ফুল থাকছে না আগামী দিন, সেই সংকল্প মানুষ নিয়েছে। তাই মমতা ব্যানার্জি কখন কোথায় কি বলছে, একদম পাড়ার রকের মোস্তানদের মতো ভাষা ব্যবহার করছে মমতা ব্যানার্জি। সংখ্যালঘুরা জেগে গেছে, এই হিন্দু মুসলমান কোনো কিছুর বিষয় নেই। এই নির্বাচন মোদির নির্বাচন, দেশকে শক্তিশালী করার নির্বাচন, এই নির্বাচন রাষ্ট্রকে মজবুত করার নির্বাচন, এই নির্বাচন রাষ্ট্র শক্তিকে আরো বেশি বলিষ্ঠ করার নির্বাচন।
এই নির্বাচন রাষ্ট্রকে হৃষ্টপুষ্ট করার নির্বাচন। এই নির্বাচন নরেন্দ্র মোদীকে একটা শক্তিশালী সরকার উপহার দেবার নির্বাচন। এই নির্বাচনে কোনো হিন্দু মুসলমান ফ্যাক্টর নয়। এবারে কিন্তু দিদির পুলিশ থাকবে না, দিল্লি থেকে দাদার পুলিশ আসবে, নির্বাচন হবে, বোতাম টিপবে, পদ্ম ফুলেই মার্কাতে ভোট দেবে। কতটা আশাবাদী আপনারা? একদম একদম মানে 100 में 100 আপকি বার মোদি সরকার। একদম একদম আমরা সবাই সাথে আছি, আমরা একসাথে থাকবো, আমরা একদম হাত শক্ত করব। আমাদের দেখুন কত রকম এখানে আজকে দেখুন গন্ডল মিলটা যে মিলটা ভিক্টোরিয়া মিলটা যে বন্ধ হয়ে গেছে, এরা সবাই এখানে ছিল, এরা কাজ করে 8 তারিখ থেকে বন্ধ করে দিয়েছে। এইদিকে রচনা বলছে কি নাকি ধোঁয়া ধোঁয়া কারখানা উন্নতি হচ্ছে, কারখানা তৈরি হচ্ছে, কিন্তু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আজকে দুধ মিলটা যে বন্ধ হয়েছে, ছেলেগুলো যে অসহায় হয়ে গেল, হ্যাঁ, যেখানে মেশিনটা দিয়ে কাজ করা একটাই মানুষকে বলছে কি 6 জনের কাজ একজনা করবে, তাহলে 5 জন কোথায় যাবে? তারা কোথা দিয়ে খাওয়ার তারা জোগাড় করবে? এটা কি হচ্ছে? এটার জন্য আমরা সবাই দরখাস্ত করছি যেন এটা দেখা হোক, ওদের উপর অত্যাচারগুলো বন্ধ হোক, আর আমরা সংখ্যালঘু সবাই একসাথে হয়ে আমরা কিন্তু বিজেপিকে জিতাবো। উনি তো ভুল বলছেন। যদি সিঙ্গুরে ধোঁয়া ধোঁয়া উনি দেখতে পাচ্ছেন, তাহলে আজকে এই যে মিলটা কেন বন্ধ হচ্ছে, এই যে কর্মীগুলো কেন বেকার হচ্ছে? বন্ধ ধোঁয়া কিসের ধোঁয়া দেখেছেন? বলছেন ধোঁয়া ধোঁয়া, তারপরে কিছুক্ষণ বলছেন ওখানে ঘাস হয়েছে, ঘাস খেয়ে গরু ভালো হচ্ছে, দুধ দিয়ে ওই হচ্ছে। উনি কি বলছেন উনি নিজে বুঝতে পারছেন না। পার্টির বিষয়ে কিছু বোঝেন বুঝছেন না। সমাজকে বিভিন্ন আকার প্রকারে উনি বোকা বানিয়েছে। আজকে আমাদের মুসলিমও জেনে গেছে বা জেগে গেছে, ভারতবর্ষের মধ্যে একমাত্র বিকল্প উন্নয়নের ধারা এনেছে, সেটা হচ্ছে একমাত্র প্রধানমন্ত্রী মোদী পরিবার। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে আমাদের মুসলিমকে দুধের গায়ের মতন মনে করে। যখন যে গায়ে দুধ দেবে ঠিক আছে, না দেবে ওকে বিক্রি করে ভিক্টোরিয়া জুট মিল 4 দিন ধরে বন্ধ আছে। যে লোক মিলে কাজ করে ঠিক মতন খেতে পায় না, মিল তো বন্ধ হয়ে গেল আর বেকার হয়ে গেল না। 5000 মজদুর লকেট এক ঘর জিতছে, 1.5 লাখ ভোট থেকে জিতবে। আচ্ছা, তা লকেটকে তো হুগলিতে টক্কর দিচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায় জিতবে না, ঠিক আছে, লকেটই জিতবে।